আজকে থাকবে পাকা বেলের জুস কিংবা শরবত যে যেটাই বলেন না কেন, খুবই মজার একটা খাবার আসলে। আর শরীরের জন্য তো অনেক বেশি উপকারী। আজকে আপনাদেরকে আমি যেভাবে বানিয়েছি সেই রেসিপিটা দেখাবো। অনেকভাবে করা যায় আসলে। তবে আমার কাছে আমি যেভাবে করেছি এটাই বেটার মনে হয়েছে আরকি। একটা পাকা বেল নিয়েছি একদম অনেক বড়, এই বেলটা প্রায় ২ কেজির মতো হবে। আর বেল যখন একদম পেকে যাবে টসটসা পাকা, যত বেশি পাকবে তত বেশি মজা। একদম মজে গেলে আরকি। এই যে দেখেন, এভাবে একটু মাটির সাথে বেলটা ভাঙতে হয়। কারণ বেল অনেক শক্ত জিনিস। অন্যভাবে ভাঙতে গেলে দেখা যায় যে আসলে সমস্যা হয়। ঠিকঠাকভাবে ভাঙা যায় না। তাই মাটির ফ্লোরের সাথে এভাবে হচ্ছে একটু জোরে বাড়ি দিলেই কিন্তু ভেঙে যায় বেল। এখন আরকি একটা চামচ দিয়ে আমি আস্তে, আস্তে করে সবগুলা নিয়ে নিচ্ছি। এটা আরও পাকলে কিন্তু আরও বেশি সফট হয়ে যেত। যাক, দেখেন কতগুলা বেলের মানে ভিতরে যে অংশগুলা সেগুলা হয়েছে। আ এখন হচ্ছে পানি দিব আমি। পানি দিয়ে এটা হাতে মেখে নিতে হবে ভালো করে। পানি তো অবশ্যই দিতে হবে। পানি ১ম এ অনেক বেশি পানি দিয়ে দিবেন না। আমার বেলটা কিন্তু অনেক বড়। যার জন্য একটু পানি অনেক বেশি দিতে হয়েছে। তারপরেও দেখা যাচ্ছে যে অনেক ঘন দেখেন। খুব ভালো করে কচলে আমি এটা ১ম এ হচ্ছে পুরা বেলের অংশগুলা হচ্ছে ভেঙে নিয়েছি কিংবা পানির সাথে মিক্স করে নিয়েছি আরকি। এখন একটা স্ট্রেনারে দিয়ে আস্তে, আস্তে আমি এটা ছেঁকে নিব। দেখেন কতটা ঘন এখনো, অনেকগুলো পানি দিয়েছি তারপরেও। বেল কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। এই যে আমি সবগুলা জুস নিয়ে ফেলেছি, উপরের এই অংশগুলা এগুলা ফেলে দিব। দেখেন জুসটা কতটা ঘন হয়েছে। ঘন খেতে কিন্তু অনেক মজা। আসলেই মজা। ঘন যত বেশি ঘন তত মজা। পাতলা করে ফেললে আবার অতটা টেস্ট হয় না। আমি ঘন রাখবো, এরকম অবস্থায় রাখবো। এখন আমি এখানে কিছু ইনগ্রেডিয়েন্ট দিব। আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ হয়েছে দেখেন। আমি এখানে তরল দুধ না, এটা হচ্ছে পাউডার মিল্ক। এখানে প্রায় 1/2 কাপের মতো পাউডার মিল্ক আমি একটু পানি দিয়ে গুলে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি গুড় দেখেন 1/4 কাপের মতো, মানে পরিমাণ মতো গুড়টা দিয়ে দিবেন। মিষ্টি বেশি খেতে চাইলে একটু বেশি করে দিবেন। চাইলে আপনারা চিনিও দিতে পারেন। তবে গুড় দিয়ে আমার কাছে ভালো লাগে আর স্বাস্থ্যসম্মত মনে হয় আরকি। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সাথে দিয়ে দিব আমি হচ্ছে এখানে একটুখানি লবণ। ১ চিমটি লবণ দিলে স্বাদের ব্যালেন্সটা একদম পারফেক্ট হয়। যদিও বা দুধ দেওয়ার কারণে কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। কোনো সমস্যা নেই, আপনারা দুধ ছাড়াও কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন, গুড় অথবা চিনি যেকোনো কিছু দিয়ে। তবে অনেক বেশি মজার হয়েছিল। এই যে দেখেন কতটা ঘন হয়েছে। আর খেতে যে অনেক মজা হয় সেটা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে দেবেন।